তো কি দরকার ভাত এভাবে করে ঘুরিয়ে খাওয়ার? কোনো দরকার আছে? যদি ভাত খেতে চান সরাসরি খেতে পারেন। এবং ভিডিওতে আমার পিছনে একটি মনিটর দেখতে পাচ্ছেন। এটি পুরাতন মনিটর, 27 ইঞ্চি পুরাতন একটি মনিটর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই মনিটরটা টিভি হিসাবে ইউজ করা যাবে কি না এক কাস্টমার কমেন্ট করেছেন। তো আপনারা অনেকেই এটা হয়তো জানতে চান, অনেকেরই মনের মধ্যে একটা সুপ্ত প্রশ্ন হয়তো বলতে পারছেন না, বা আমিও হয়তো ঠিকমতো বুঝাতে পারছি না, যার কারণে আপনাদেরকে এই কাস্টমারের কমেন্টটা দেখাচ্ছি এবং এর সম্পূর্ণ ব্যাখ্যাটা দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম হচ্ছে মন্টু হাওলাদার, তিনি কমেন্ট করেছেন, আমি মন্টু হাওলাদার, গ্রাম পুটিয়াখালী, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট, বাংলাদেশে ফোন নাম্বারটা এটা দিয়েছে, ফোন নাম্বারটা না দেখাই। এই মনিটর দিয়ে টিভির কাজ চালানো যাবে কি না বলেন, অপেক্ষায় আছি। মানে তিনি মূলত এই মনিটর দিয়ে টিভি দেখতে চাচ্ছেন, এইটা আসলে করা যাবে কি না এইটা জানতে চাচ্ছেন। ভাইয়া যে শুধু একা এই প্রশ্ন করছেন বিষয়টা এরকম না। মনিটর দিয়ে টিভি দেখা যাবে কি না বা এইটা টিভি কি না এই প্রশ্ন আমার ভিডিও যারা দেখছেন 100 জনের মধ্যে 90 জনের পেটের মধ্যের প্রশ্ন, এটা মনের প্রশ্ন এটা। তো এই কারণে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এটা একটা মনিটর, মনিটর আর টিভি কিন্তু এক জিনিস না। মনিটর কেন তৈরি হয়, কি কাজে লাগে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এইটার মধ্যে কি কি পোর্ট আছে এটাও একটু বলে দিচ্ছি। এটার মধ্যে ডিসপ্লে পোর্ট আছে, HDMI আছে, VGA আছে। ডিসপ্লে, HDMI, VGA। এখন ডিসপ্লে কি, HDMI কি, VGA কি একটু বলতে গেলে অনেক সময় হয়ে যাবে, সংক্ষেপে বলি। এইটার নিজস্ব কোনো আউটপুট নেই। এটা হয় কি কম্পিউটারের আউটপুট হিসাবে ব্যবহার করা যায়। আউটপুট কি এটা আবার একটু ব্যাখ্যা করে বলছি। মানে কম্পিউটারের কাজগুলো যা আপনি করছেন সেটা কোথায় দেখবেন, এইখানে দেখতে পাবেন। কম্পিউটারের সাথে এটা কানেক্ট করলে কম্পিউটারের ফলাফল আপনারা এইখানে দেখতে পারবেন। আপনারা যদি সিসি ক্যামেরার মেশিনের সাথে কানেক্ট করেন তাহলে এইখানে দেখতে পাবেন। আমি একটু জাস্ট একটা সিসি ক্যামেরার মেশিন নিয়ে আসি, আপনাদেরকে দেখাই। একটা সিসি ক্যামেরার মেশিন আমি জাস্ট পিছন থেকে আনতে গেলাম, নিয়ে আসলাম। এই হচ্ছে একটা সিসি ক্যামেরার মেশিন, এটা হচ্ছে সিসি ক্যামেরা XBR NBR। তো এইখানে কি আছে, এই যে HDMI আছে এবং VGA আছে। এখন এইটার সাথে যদি আমরা এটা কানেক্ট করি তাহলে কি করতে পারবো, এই ক্যামেরার সব কিছু আমরা এইটাই দেখতে পারবো। কম্পিউটারের সাথে কানেক্ট করলে এটাই দেখতে পারবো। এটার ভিতরে কিন্তু সিসি ক্যামেরা বিল্ট ইন নেই, মেশিন নেই। এটার ভিতরে কিন্তু বিল্ট ইন মানে হচ্ছে এটার ভিতরেই কিন্তু এই মেশিন দেওয়া নাই, এরকম যে খুলে এটার ভিতরে সেট করা এরকম কিন্তু দেওয়া নাই। এটার ভিতরেই কিন্তু কম্পিউটার দেওয়া নাই। ঠিক সেরকম এটার ভিতরেই কিন্তু টিভি কার্ড দেওয়া নেই। টিভি দেখতে পারবেন কিভাবে, এই হচ্ছে একটা টিভি কার্ড। আলাদা করে আপনাকে এই টিভি কার্ড কিনতে হবে। এই টিভি কার্ড চালানোর জন্য আবার একটা অ্যাডাপ্টার লাগবে। এই অ্যাডাপ্টার টিভি কার্ডের ভিতরে দিয়ে তারপর আলাদা করে আবার কারেন্টের লাইন দিয়ে টিভির যে ডিশের কানেকশন এইখানে দিতে হবে। ডিশের কানেকশন এইখানে দিয়ে এবং এইখান থেকে আপনার এই আউটপুট হিসেবে এটা নিয়ে এইভাবে করে আপনাকে চালাতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে 2টা কারেন্টের লাইন দিতে হবে, এই অ্যাডাপ্টারটা দিতে হবে এবং হচ্ছে এই টিভির যে আপনার পাওয়ার কেবল আছে ওইটা দিতে হবে কারেন্টে। তারপরে হচ্ছে এইখানে আবার ডিশের লাইন দিতে হবে। তো একটু তারের জটলা হয়ে যাবে আপনার। তো কি দরকার ভাত এভাবে করে ঘুরিয়ে খাওয়ার? কোনো দরকার আছে? যদি ভাত খেতে চান সরাসরি খেতে পারেন। এবং মনিটরের দাম একটু তুলনামূলক বেশি হয়, টিভির থেকে মনিটরের দাম বেশি হয়। সরাসরি টিভি যারা নিতে চান টিভি কিন্তু পাবেন খুব কম দামে। এটার প্রাইস যদি পুরোনোটা ধরেন আমরা 15-16 হাজার টাকায় বিক্রি করি, এটা 27 ইঞ্চি, আপনি কিন্তু এই 32 ইঞ্চি টিভি নতুন ব্র্যান্ড নিউ 10-12 হাজার 15 হাজারের ভিতরে পেয়ে যাবেন। 32 ইঞ্চি নতুন ব্র্যান্ড নিউ, যেটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে, যেটার মধ্যে আলাদা কোনো কেবলের দরকার হবে না, শুধুমাত্র জাস্ট আপনার কারেন্টের লাইন দিবেন চলবে। এটা হয়তো অনেকেই জানেন না। অনেকেই হয়তো মনে করেন যে মনিটর দেখেই মনে হয় যে কম দামের মধ্যে মনে হয় এটা টিভি, কিন্তু না, এটা কিন্তু টিভি না। আমি জানি না আপনাদেরকে বুঝাতে পেরেছি কি না টিভি এবং মনিটরের বিষয়টা। তো এই হচ্ছে গিয়ে মূল পার্থক্য। চেষ্টা করেছি মাত্র, আশা করব বাকি যতটুকু রয়েছে বুঝতে যদি না পারেন নিজের গুণে একটু চেষ্টা করে বুঝে নেবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।